আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক সকলকে আমন্ত্রণ আমাদের আজকের আয়োজনে। শুরু করছি রমাদানে নারীর ভাবনা। আর আজকের আয়োজনটিতে যে ভাবনাটি নিয়ে আমরা এসেছি তা হচ্ছে শাওয়াল মাসে নারীর স্বাস্থ্য এবং শাওয়াল মাসের ইবাদত। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে আছেন শিক্ষক এবং প্রশিক্ষক আতিয়া ইসলাম। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আছেন ডাক্তার শামিলা নাহার। আসসালামু আলাইকুম। আজকে যে বিষয় অর্থাৎ রমজানের পরে যে শাওয়াল মাসে আমাদের স্বাস্থ্য, আমাদের ইবাদত কি কি আছে, তার গুরুত্ব কি, ফজিলত কি, চলুন আপনাদের সাথে কথা বলে জেনে নিই। একটু আতিয়াপার কাছে আসছি। আতিয়াপা, আমরা শাওয়াল মাসের গুরুত্ব যতটা না অনুভব করি তার সাথে আনন্দটা অনেক বেশি হয়। যখন রমজান মাসে 30টা দিন আমরা অনেক কিছু করতে পারি না, হঠাৎ করে যখন আমরা অনেক কিছু করতে পারি তখন আমাদের আনন্দের ঢেউ যে লাগে, তখন কিন্তু আমরা ইবাদতগুলো ভুলে যাই। একটু কি জানাবেন এই সময় যে 6 রোজা আছে তার ফজিলত কি? শাওয়াল হচ্ছে ইসলামিক বর্ষপঞ্জির 10ম মাস, রমজানের পরপরই আসছে। পুরো রমাদানে আমরা যে 30 দিন সিয়াম পালন করছি, ইফতারে আমরা আংশিক আনন্দ পাচ্ছি, সেটি হচ্ছে পরের দিন আমাদেরকে আবার রিনিউ করতে হয় সিয়ামের বিষয়টি পরপর 30টি রোজায়। আর শাওয়ালের দিন এসে আপনার একটি মুক্ত অনুভূতি, হ্যাঁ এই আনন্দ, হ্যাঁ এই যে বিরত থাকা। আমরা জানি যে সিয়াম মানে হচ্ছে বিরত থাকা, টু রিফ্রেইন ইয়োরসেলফ, হ্যাঁ যে সব আপনি হালাল কাজ থেকেও দূরে থাকেন দিনের একটি নির্দিষ্ট সময়, যেই কাজগুলো আমরা নিয়মিত করি সেটি থেকে আমরা মানে স্টে অ্যাওয়ে করছি আল্লাহর নির্দেশে নিঃসন্দেহে। তো তাকওয়ার যে প্র্যাকটিস, আমরা জানি যে রমাদানকে বলা হচ্ছে যে তাকওয়া অর্জনের মাস। তো এই যে অর্জনটি কি, এই আনন্দ হচ্ছে সেই অর্জন। এবং তাকওয়া যে আল্লাহর সচেতনতা, যে আল্লাহ যেই সময় আমাদেরকে আদেশ করছেন, যেই সময় নিষেধ করছেন, যা করতে পারমিশন দিচ্ছেন, যা করতে অ্যালাউ করছেন না, যে আল্লাহর ইচ্ছে মতো, আল্লাহর সন্তুষ্টি অনুযায়ী একই সঙ্গে নিজের মঙ্গলের জন্য এই যে উপলব্ধি, এটির যে প্র্যাকটিস, সেটি হচ্ছে রমাদান। এবং তার পরিপূর্ণতা এসে আমরা পাচ্ছি শাওয়ালে, যে এই যে রিওয়ার্ডিং যে ডে দিয়ে শুরু হচ্ছে শাওয়াল। এবং এই যে রিওয়ার্ড পাওয়ার পরে মানুষের যে নর্মাল টেন্ডেন্সি, আমরা জানি যে পরীক্ষার সময়টা শেষ হয়ে গেলে, সেই পরীক্ষা আপনার জীবনের পরীক্ষা হতে পারে, আপনার এক্সামের সময় বলে যে আমরা দেখি যে একাডেমিক যে এক্সামগুলো বাচ্চারা কি করে, যে যখন পরীক্ষা শেষ হয়ে যে ছুটির আনন্দ, হ্যাঁ যে এটা কিন্তু সেই আনন্দ, হ্যাঁ ট্রেনিং, হ্যাঁ আমি বলবো যে এটা টেস্টিং এবং ট্রেনিং, এটা দুটোই কিন্তু মানে প্র্যাকটিস সেশন হিসেবে যদি আমরা রমাদানকে ধরি, যে ট্রেনিংয়ের মধ্যে কি থাকবে, আপনার একটা হবে হচ্ছে আপনি অনুশীলন করছেন, একই সঙ্গে আপনাকে আবার ইভালুয়েট করা হচ্ছে আপনি পারছেন কিনা। তো এই যে হ্যাবিটটি গড়ে উঠলো এই পুরো রমাদানে, সেটি থেকে মুক্ত হওয়ার যে অনুভূতি, যে আনন্দ, সেটি আপনি একই সাথে পাচ্ছেন। এবং মানুষের যেই ন্যাচারাল টেন্ডেন্সি, সেটি হচ্ছে যে আপনি যখন একটি নিয়মের মধ্যে বা ডিসিপ্লিনের মধ্যে আপনাকে যখন বাধা হবে, আপনি কিন্তু ওটা থেকে বেরোতে চান আসলে। এটা হচ্ছে মানুষের মানে সহজাত একটি প্রবৃত্তি। তো ওই সময় আল্লাহ দেখেন একদিন আমাদেরকে এভাবে মুক্ত করে দিচ্ছেন। এবং এই যে শাওয়ালে আমরা জানি যে রমাদানের 30 রোজার পর, সিয়ামের পর আমরা 6টি, হ্যাঁ মুক্ত হয়ে যাচ্ছি, এক্স্যাক্টলি তখন আবারো 6টি রোজা। হ্যাঁ ওই প্রসঙ্গে আমি আসছি যে রমাদানে আমরা ফার্দ ইবাদত পালন করছি, কিন্তু আপনি দেখুন যে শাওয়ালের সিয়ামের গুরুত্ব দেওয়া হয়েছে। কিরকম দেওয়া হয়েছে, যে আমরা জানি যে কোনো ভালো কাজ যেটি রমাদানে হবে বা সিয়ামের মাধ্যমে হবে, সেটি 10 গুণ হয়ে যাবে, হ্যাঁ যে সওয়াবটা আমরা ওভাবে পাবো, আল্লাহর কাছে রিওয়ার্ডটা ওভাবে আসবে। তো যদি আপনি এই 30 দিনকে আপনি 10 দিয়ে পূরণ করেন, সেটির সাথে এই যে 6 × 10, তো এটি হচ্ছে আপনি হাদিসে ঠিক এভাবে দেখেন গাণিতিক সূত্রটা কিরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে আমরা পেয়েছি যে বলছেন যে রমাদানের 30 রোজার পর আবার এই 6টি রোজা রাখছে, সে যেন পুরো বছর নফল ইবাদতে, হ্যাঁ এবং হ্যাঁ সিয়ামের যেই রিওয়ার্ড, যেই আপনার হ্যাঁ পুরস্কার, সেটি পাচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ স্বয়ং তার পুরস্কার দেবেন। এবং কোনো আলোচনায় আলেমরা বলছেন যে এটি মানে ইটস লাইক আ রিওয়ার্ড অফ ইওর হোল লাইফ টাইম, কারণ আমরা কিন্তু প্রতি বছর রিনিউ করছি, তাই না? অর্থাৎ আপনি বলছেন রমজানের 30 দিন গুণ 10 300, জি আর 6টি রোজা রাখলে আবার গুণ 10, এক্স্যাক্টলি, হ্যাঁ তো সব মিলে আপনার হ্যাঁ 360 থেকে 360 এক একটা বছরে তো এক এক রকম হয়, তো অ্যারাউন্ড এক্স্যাক্টলি। তো এই যে চন্দ্রমাস আপনি দেখুন যে আল্লাহ কতখানি মানে সায়েন্টিফিক ওয়েতে সবকিছু, সুবহানাল্লাহ, হ্যাঁ এক্স্যাক্টলি। তো এই যে এই দিনের যে আনন্দ, সেটি থেকে আবার ওই যে আমরা যেন দূরে সরে না যাই, আমি যেটা বলছিলাম মানুষের সহজাত বৈশিষ্ট্য হচ্ছে যখন আমরা মুক্ত হয়ে যাই আমরা ভুলে যাই। আল্লাহ পাক স্বয়ং বলছেন যে আমরা আসলে
পরীক্ষার সময়, টেস্টিং পিরিয়ডে বা বিপদের সময় আল্লাহকে বেশি বেশি স্মরণ করি, আবার যখন আনন্দ চলে আসে আমরা ভুলে যাই। তো এই যে প্র্যাকটিসটাকে জারি রাখার যেই অনুশীলন আবার আমরা রিভাইজ করছি, হ্যাঁ, এটা একই সাথে হচ্ছে আপনার আনন্দের এবং কম্পেনসেশনের সময়। আমরা ধরুন রমাদানে কোনো কোনো ইবাদতকে মিস করেছি, হ্যাঁ, উল্লেখ্য যে ঈদের দিন তো আবার রোজা রাখা যাচ্ছে না, যাবে না, সেদিন আল্লাহ আবার ওই যে যেটি বললাম যে হালাল কাজকে আল্লাহ যখন হারাম করছেন সেটি মেনে নেওয়ার যেই প্রবৃত্তি আমাদের মধ্যে তৈরি হচ্ছে, সেটি হচ্ছে আমরা তাকওয়া অর্জন করছি, যে আল্লাহর সচেতনতা, যে আল্লাহর সন্তুষ্টিতে যেন আমাদের সন্তুষ্টি হয়। এবং এই তাকওয়া অর্জনের সময়টি হচ্ছে রমাদান, এবং তার রিভিশন এবং রিকম্পেনসেশন সেটি হচ্ছে গিয়ে আপনার শাওয়ালে। তো এই যে ফাজিলতটা এরকম আর কি, যে আর ওই যে আনন্দের সাথে আমি যেটি বললাম যে এখানে আবার ওই যে রিপ্র্যাকটিস, যে এই প্র্যাকটিস যেন সারা বছর আমরা কি অর্জন করলাম সেটিকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারছি কিনা, অ্যাপ্লাই করতে পারছি কিনা আমাদের মানে বছর জুড়ে আর যেই মাসগুলো আছে, যে সময়গুলো আছে। এবং এটি শুধু আপনার উপবাস থাকার প্র্যাকটিস না, এটি হচ্ছে যে আমি আমার দেহ, মন এবং সোল, আমার আত্মাকে আমি ডিটক্সিফাই করছি দূষিত বা যে কোনো পলিউটেড অবস্থা থেকে, যে কোনো হার্মফুল অবস্থা থেকে পরিশুদ্ধি লাভের যে প্রসেস, সেটি হচ্ছে আমরা রমাদান এবং শাওয়ালের মাধ্যমে পাচ্ছি। অর্থাৎ রমজান মাসে কিন্তু আমরা জানি স্বাস্থ্য যে বেনিফিট, যেটা স্বাস্থ্যের যে উপকারিতা, সেই স্বাস্থ্য কিন্তু অনেকটা ডক্টর মানুষ আপা বলতে পারবেন, হ্যাঁ, বিষটা বের করে দেওয়া। ঠিক তেমনি মনে যে বিষ, যে শুধু দেহের হচ্ছে না, হ্যাঁ, যে মন, শরীর, মন এবং একই সাথে আত্মা, সোলে, যে আপনার মন আর সোল কিন্তু মানে এক জিনিস নয়, দুটো আলাদা। যে স্পিরিচুয়াল যে আপলিফটমেন্ট সেটি হচ্ছে আপনার এই শাওয়ালে এসে এটির একটা রিভিশন হচ্ছে। আর রমাদানে আমরা যেগুলো মিস করছি, ধরুন কারো মনে হলো যে আমি ইবাদতটা কম করে ফেলেছি, আপনার কিন্তু সুযোগ থাকছে এই সময়ও। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো যেই অভ্যাস ছিল শুধু শাওয়ালেই যে তিনি 6টি রোজা রাখতেন তা নয়, উনি প্রতি মাসের আপনার মাঝামাঝি, হ্যাঁ, 13, 14, 15, এবং ওনার যে উইকলি প্র্যাকটিস ছিল, এক্স্যাক্টলি, এবং যে উইকলি প্র্যাকটিস ছিল সেটি হচ্ছে সোম এবং বৃহস্পতিবার। অনেকে আমরা এই প্র্যাকটিসটাকে আসলে ধারণ করি, হ্যাঁ, পালনও করি। একটু আপনার কাছে আসছি, আপা যে বিষয়গুলো বলছেন যে আমাদের আত্মার বিশুদ্ধি, হ্যাঁ, সেই সাথে আমাদের স্বাস্থ্যের উপকারিতা, সবকিছুর পাশাপাশি আমরা যখন রমজানে 30 দিন একটা রুটিন মেনটেন করার পরেই যখন আবার সেটা ব্রেকডাউন করছি, শাওয়াল মাসে আসছি, শাওয়াল মাসে কিন্তু আমরা ভিন্ন রুটিন। অনেকেই দেখা যায় ঈদের সময় অসুস্থ হয়ে পড়েন, আমাদের আশেপাশেই শুনতে পাওয়া যায় যে ঈদের পর দিন থেকে নিয়ে অসুস্থ, হাসপাতাল নিয়ে দৌড়াদৌড়ি। এই যে বিষয়টা, আমরা তাহলে কিভাবে করে শাওয়াল মাসটা রুটিন সাজাবো? আমরা তো এক ধরনের রুটিন 30 দিন পালন করে আসছি, শাওয়াল মাসে কি করা উচিত, বিশেষ করে বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের জন্য? শাওয়াল মাস হলো আমাদের উৎসবের মাস, হ্যাঁ, এই সময় আমরা এই উৎসবটাকে আমরা কিভাবে আসলে বরণ করব বা কিভাবে আসলে সেলিব্রেট করব সেইটা। তা এই জিনিসটা আসলে যখনই আমার রমজান আসছে, শাওয়াল আসছে, মানে একটা মাস বা মাসগুলো এরকম পরপর আসছে, একেবারে ভিন্ন, কিন্তু একদম ভিন্ন, হ্যাঁ, একদম ভিন্ন। মানে একটা ট্রেনিং পিরিয়ডের সময় আমি একরকম ভাবে ছিলাম, যদিও আমরা এটা চাই যে পরবর্তী মাসগুলোতে আমার ট্রেনিং এর যে লার্নিংটা সেটা আসলে আমি যাতে ইমপ্লিমেন্ট করি, এটা যাতে ধরে রাখতে পারি। মানে রমজানে তো আমাকে অনেক সবর করতে হয়েছে, আমার খিদা লাগছে, পিপাসা লাগছে, কিন্তু আমি এগুলো করছি না, হ্যাঁ, এবং আমাকে অনেক দান করতে হচ্ছে, অনেক জিনিস আছে যেখান থেকে আমি খুবই নিজেকে নিয়ন্ত্রণ করে রাখছি। মানে এই জিনিসটা কিন্তু আল্লাহ তাআলা শুধুমাত্র রমজানে সীমাবদ্ধ রাখেন নাই, এটা কিন্তু এই জিনিসগুলো আমাদের আসলে পরবর্তী মাসগুলোতেও চালু থাকবে। এবং এই লার্নিংটা আমার পরবর্তী খাবারের বিষয়টা, খাওয়াটা গ্রহণ করতে থাকি, দেখা যায় কি আমরা নিজেরাও অনেক সময় অসুস্থ হয়ে যায়, তাই না? যে সামনে যা পাচ্ছি কিন্তু তার মানে ওই লার্নিংটা আমি ওইভাবে নেই, তাই না? লার্নিংটা আমাকে নিতে হবে যে আমার শরীর কি চায়, আমার শরীরের কথা কিন্তু আমাকে শুনতে হবে। আমি যেমন আল্লাহর কথা শুনি, আল্লাহর কথা মেনে চলতে চাই, এবং আল্লাহ কিন্তু বলছে শরীরের একটা হক আছে, শরীরের হকটাও কিন্তু আমাকে মানতে হবে। এখন এই শরীরের হক মানার জন্য আমি যে 30 দিন রোজা রাখলাম, 2 বেলা খেলাম, তাহলে আমার এই রুটিনটা পূরণ করার জন্য, মানে যেদিন ঈদের দিন সেদিন আমি যদি অনেক তেল চর্বিযুক্ত, অনেক সুগারি আইটেম, সল্টি আইটেম, এগুলো যদি আসলে আমি খুব খেতে থাকি, তাহলে তো আসলে এটা আমার স্বাস্থ্যের জন্য হানিকর হবে। এখন আমি ডাক্তার হিসেবে বললাম যে এগুলো খাবেন না, তাহলে কি আর হবে? তাহলে তো আর হবে না। তখন কি করতে হবে? তখন আমি সবই খাবো, কিন্তু পরিমাণে কম। ঈদের দিন আমাকে ওই প্ল্যানটা থাকতে হবে, যেহেতু সব বাসায় আমাকে কিছু কিছু যেতে হবে বা আপ্যায়ন করতে হবে, তাহলে আমার রান্নার একটা সময় এবং আমাকে খাওয়ানোর একটা সময়। তাহলে আমার যদি একটা খুব ওয়েল প্ল্যান্ড একটা প্ল্যানিং থাকে এবং সেটা যদি খুবই বাস্তবসম্মত হয়, তাহলে আমার ওইরকমভাবে আসলে অসুস্থ হওয়ার সম্ভাবনা নাই। এখন বয়স্কদের খাদ্য তালিকাটা আমরা আসলে অ্যাডাল্ট মানুষদের খাদ্য তালিকা যেভাবে করি,
যদি সে বয়স্ক হয় তাহলে তার জন্য আমাকে একটু স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। তার জন্য আমি একটু কম চিনিযুক্ত খাবার অথবা কম তেলযুক্ত খাবার, যেটা আসলে উনি সহ্য করতে পারবেন। অনেক সময় আমাদের পরিবারে অসুস্থ ব্যক্তিও থাকেন, সেও তো ঈদ উদযাপন করবেন, তাহলে সেই দিকেও আমাদের আসলে খেয়াল করতে হবে। এখানে আসলে নারী পুরুষ সবারই একটা সম্মিলিত প্রয়াস থাকবে যে পরিবারের সবাই যাতে ভালো থাকে। এবং ঈদের দিন আমরা যেটা করি আসলে হোমমেড ফুডই আসলে বেশি তৈরি করা হয়। হোমমেড ফুডে আসলে মানে স্বাস্থ্য হানিকর জিনিসটা কম থাকে, কিন্তু আমরা যদি একটু লবণটা কম এবং চিনি জাতীয় জিনিসটা একটু কম করি, আমরা সেমাই করছি, পায়েস করছি, পুডিং করছি, সবই চিনি জাতীয় জিনিস হয়ে সব যাচ্ছে। একদিনই মানে করছি। স্বাস্থ্য সব সচেতন একদিনেই ব্যাপারটা করছি এখানে। হ্যাঁ, তো আমরা এখানে কেন আমরা যেন একটু ঈদের দিনটাকে টার্গেট করে অনেক খাবারের আয়োজন হ্যাঁ, করছি। কাজে এখানে আমি চিনি জাতীয় জিনিসটা একটু অ্যাভয়েড করতে পারি। এখানে আমি চটপটি আনতে পারি, ওইটা খুবই হেলদি একটা খাবার। আমি বাসায় যদি চটপটিটা করি তাহলে ওইটা পানি দূষণেরও সম্ভাবনা নাই এবং ওইটাতে তেল যদি নাই। সেই টকটা যদি না খাওয়া হয় আর কি, টকটা হ্যাঁ, আমরা বাসায় করলে তো খাচ্ছি। কোনো সমস্যা নেই, বাসায় আমি এটা করলাম। আচ্ছা। তো এই জিনিসগুলো আসলে যদি একটু আমার পূর্ব পরিকল্পনা থাকে, পূর্ব প্রস্তুতি থাকে, আমি মেন্টালি যদি একটু আসলে নলেজ মানে মানে একটু জ্ঞানটা থাকা, আপনি জ্ঞানটা, যেটা হ্যাঁ, বলছেন একটু সেটা নলেজ হচ্ছে থাকতে অন্তত হবে। পরিবারের সদস্য যারা আছে হ্যাঁ। তাদের জন্য কি ভালো সেটার জন্য আমরা অবশ্যই খেয়াল রাখি। অবশ্যই অন্তত খেয়াল রাখি। বাইরে এত মানুষই খেয়াল রাখতে হবে না, আমার পরিবারে যে 2-4 জন হ্যাঁ, আছে হ্যাঁ, হ্যাঁ। তাদের মানে যে হেলদি রাখবো, ডায়েট যেন healthy হয়। diet হ্যাঁ, এবং একটা হেলদি টাইম পাসিং। কারণ অনেক সময় দেখা যায় হার্টের অসুখের মানুষ থাকে, হাইপারটেনসিভ মানুষ থাকে। আমি ঈদের দিনই যদি আসলে খাসির মাংস, গরুর মাংস সব করলাম এবং খুবই অয়েলি ফুড করলাম, তাহলে আসলে উনি আর কি খাবেন? তখন আমি একটা চিকেন করতে পারি, আর খালি একটু স্যুপ স্টোমাকে করতে পারি। পড়ছে কিন্তু আগের দিন পর্যন্ত যে স্টোমাকটা খালি ছিল হ্যাঁ, হ্যাঁ, ঈদের হ্যাঁ। দিন এখানে ভরপুর তেলের ভরপুর খাবার, সেটা হয়ে হ্যাঁ। গেল। আর একটা জিনিস, ঈদের দিন আমাদের আসলে খুবই সতর্ক থাকা উচিত যে ঈদের দিন সকালবেলা, এবং এটা কিন্তু রসুলের সুন্নত, যে নামাজে যাওয়ার আগে কিছু একটু খেয়ে যাওয়া। এবং ঈদের দিন সকালবেলাটা যেহেতু আমরা সেহরিটা সেদিন অফ রাখছি, এতদিন আমি একটা সেহরি খাচ্ছিলাম, কারণ ঈদের দিন সকালবেলা মোটামুটি ভাবে আমার একটা হেলদি ব্রেকফাস্ট কিন্তু করা উচিত। আমরা কিন্তু অনেকেই এই ভুলটা করে থাকি, তাড়াহুড়া করে নামাজে চলে যাচ্ছি, বা মহিলারা যারা আছি তারা কাজের দিকে মনোনিবেশ করছি যে পুরুষরা এসে কি খাবে। কিন্তু সকালের একটি নাস্তার ব্যবস্থা যেন আমরা আগের দিন রাখি, যাতে আমাদের 30 দিনে যে ট্রেনিং আমার পেট পেয়েছে সেটা কিন্তু একটু ভাঙা হচ্ছে। ব্রেকফাস্ট যেটা আমরা বলি, সেই খাবারটা যেন অবশ্যই স্বাস্থ্যসম্মত হয়। আপা যেটা বলছিলেন, হ্যাঁ, কাজে ওই 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 নিয়মগুলো, মানে এই নিয়মগুলো, একটা হলো আমার নলেজ থাকতে হবে, আমার মেন্টাল সেটআপটা এরকম থাকতে হবে। আর একটা হলো আমরা আসলে ঈদের দিন যেটা করি, মানে এটা আসলে বাস্তবতা এটা, যে আমরা অনেক আইটেম করি কাইন্ড অফ শো অফ, এটা কিন্তু রিয়া হয়ে যাচ্ছে। কাজে শাওয়াল মাসের যে ইবাদত, হ্যাঁ, শাওয়াল মাস তো আমার একটা পবিত্র মাস, এখানে ঈদটা কিন্তু ইবাদত। তাহলে ঈদের দিন আমি এই রিয়া থেকে বের হয়ে আসতে হবে আমাকে। হ্যাঁ, আমার যার জন্য যেটা দরকার, যতটুকু দরকার সেটুকু আমি করব। এবং আমি অনেক দেখেছি যে ঈদের দিন এত রান্না করা হয়, এবং যখন গরমের দিনে ঈদ হয় তখন অনেক খাবার কিন্তু নষ্ট হয়ে যায়। আমরা অনেক সময় সব কাজই নিজে করতে চাই, সব কাজে নিজে করতে গেলে আসলে কিন্তু কাজটা সুন্দর হয় না এবং নিজের উপর অনেক প্রেশার পড়ে। তখন কিন্তু অনেক সময় দেখা যায় গৃহকর্ত্রীটা একটু ইরিটেট হয়ে যায়। আসলে আল্লাহ সন্তুষ্টির জন্য আমি ঈদ পালন করব, আল্লাহ সন্তুষ্টির জন্য আমি সবাইকে খাওয়াচ্ছি। মানে আমার যদি আসলে আল্লাহ সন্তুষ্টির জিনিসটা থাকে এবং আমি অপচয় করবো না, প্রত্যেকটা জিনিসের সাথেই তো ইসলাম, আল্লাহ সবকিছুতে আমাদেরকে বলে দিয়েছেন খাও, পান করো, অপচয় করো না। অপচয় করো না। ঈদের দিন আমি যদি সেই অপচয়টা করি তাহলে আমার তো ইবাদতটাই হচ্ছে না, ইবাদতটাই হচ্ছে না। মানে সংযমে যে ট্রেনিংটা আমরা 30 দিন নিলাম, তাহলে ঈদের দিন সেটা সেটা প্রথমে আমার, ভাঙলাম। হ্যাঁ, spoiled হয়ে একটু গেল। আমার কাছে আসি, শাওয়াল মাসে আমাদের রাসূল কি করতেন? যে রমাদানকে আমরা তো আসলে একটি প্রেসক্রিপশন অফ ডিসিপ্লিন বলতে পারি, যে এই যে সময়ানুবর্তিতা, অপচয় না করার যে শিক্ষা, শেয়ারিং এর যে টেন্ডেন্সি, আসলে রমাদানের পুরো ট্রেনিংটাই সেটি। আমি যেটি বলছিলাম যে শুধু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকাটা রমাদান নয়, সিয়াম নয়। সিয়ামের প্র্যাকটিসটি হচ্ছে যে আত্মসংযম এবং একই সাথে দেহ মনের পরিশুদ্ধি। যে এই পরিশুদ্ধিটা কিভাবে হবে, যে আমি সাম্য এবং ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করতে পারছি কিনা। এটি শুধু ঘরে নয়, আপনি দেখবেন যে রমাদান মাসে ইসলামিক হিস্ট্রিও যদি আপনি চিন্তা করেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যদি আমরা এবং চাই, আমরা জানি যে ওই সময় উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, জিহাদ রমাদান মাসে, হয়েছিল। হ্যাঁ। আপনি দেখুন এরকম বিশেষ বিশেষ ঐতিহাসিক ঘটনা আপনার রমাদানে ঘটেছে। তো এটি কিসে শিখো, যে আমি বলছিলাম যে টেস্টিং পিরিয়ড, যে পরীক্ষা, যে আল্লাহ যেই পরীক্ষাগুলো আমাদেরকে যেই সময়ে দিচ্ছেন সেই সময় আমরা সেটাকে কনফ্রন্ট বা ফেস করতে পারছি কিনা, যে তাওয়াক্কুল রাখা কিরকম, যে তাওয়াক্কুলের মাধ্যমে কিন্তু আমরা তাকওয়া অর্জন করব। আপা খুব সুন্দর একটি কথা বলেছেন, সেটা হচ্ছে আমরা যে রমজান মাসে পুরোটাই পেটটা খালি রাখছি, আর একদিন এসে আবার ভরপুর করছি, তাহলে আমরা তো ইসলাম থেকে দূরে সরে গেলাম। এটি ওই যে ইফতারেও আপনি দেখবেন যে ওই প্র্যাকটিসটা থেকে করার জন্যই কিন্তু, 3 ভাগের 1 ভাগ, হ্যাঁ, যে আমি ইফতার নিলাম তার মানে এই নয় যে আমি সারাদিন যা খেতে পারিনি তা খেয়ে ফেলবো,
এরকম নয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই শিক্ষাটাই থাকতো না। উনি সেটি আসলে এক্সাম্পল হিসেবে দেখিয়ে গেছেন। আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে পারি যে কোরআনের একটি জীবন্ত রূপ ছিলেন তিনি। কোরআন মানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ কেন তার মাধ্যমে এই রমাদান মাসে স্পেশালি এই সময়টাকে আল্লাহ কেন বেছে নিয়েছেন, যে কোরআনকে ধারণ করা, কোরআনের সাধনা করা, সেটি আমরা যেন পুরো জীবনে পরিপূর্ণভাবে প্র্যাকটিস করতে পারি, সেটি চর্চা করতে পারি। সেটি নিজের ক্ষেত্রে যেমন, সেরকম পারিবারিকভাবে, সামাজিক ক্ষেত্রে, রাষ্ট্রীয় ক্ষেত্রে। রমাদান হচ্ছে একটি পরিপূর্ণ প্যাকেজ, আপনি বলতে পারেন একটি প্যাকেজ ট্রেনিং প্রোগ্রাম। এবং ওই জন্য আমি বললাম যে এটি পরীক্ষা এবং একই সাথে চর্চা এবং অনুশীলনের একটি সময়, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজগুলোর মাধ্যমে দেখিয়ে গেছেন। শাওয়ালে তিনি ঈদের দিন যেমন তার আনন্দকে মানুষের সাথে ভাগাভাগি করে নিতেন, ঠিক সেরকমভাবেই তিনি আত্মসংযমের যে প্র্যাকটিস, পরিশুদ্ধতা অর্জনের যে প্র্যাকটিস, সেটি তিনি মানুষের মধ্যে ট্রান্সমিট করে গেছেন, ছড়িয়ে গেছেন, প্রচার করে গেছেন। নিজের আমলের মাধ্যমে তিনি দেখিয়ে গেছেন যে আসলে কি করতে হয়, এই সময় কতটুকু তিনি তার মধ্যে পরিমিতি বোধ ছিল, যে অপচয় থেকে দূরে রাখা, হ্যাঁ, দূরে থাকা, নিজে থাকা এবং অন্যকে উৎসাহিত করা, সেটি ছিল তার জীবনের প্র্যাকটিস। এবং শাওয়ালের যে প্রথম দিকে আমরা দেখেছি তিনি রোজাগুলো বেশি রাখতেন, এই 6 রোজা পরপর রাখার একটি প্র্যাকটিস ছিল তার। কিন্তু আমাদের জন্য অপশনও আছে, যেহেতু এটি নফল ইবাদত, অনেকে যেটি করতে পারেন, ধরুন যে অসুস্থ বা তিনি চাচ্ছেন এটিকে পুরো মাস ধরে এই প্র্যাকটিসটা জারি রাখা, তো আপনি প্রতি সপ্তাহে দুটো করে রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, আপনি বললেন যে রাসূল জি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের পরপরই রাখতেন, তার জি, মানে এটাই হ্যাঁ, ওনার সুন্নাহ। না, হ্যাঁ, এটাই বিষয়টা সুন্নাহ, হচ্ছে না? সুন্নাহ, কিন্তু তিনি দেখবেন যে উনি সালাতের ক্ষেত্রে, সিয়ামের ক্ষেত্রে, ইভেন এই যে আমরা তারাবি যেরকম ফিক্সড একটা করে ফেলেছি, উনি দেখিয়ে গেছেন, এই শিথিলতা করে দেখিয়েছেন যে ফার্দ এবং নফলের মধ্যে পার্থক্য কি। তিনি বিভিন্নভাবে করে দেখিয়েছেন যে বিভিন্ন রাকাতে হ্যাঁ, পড়েছেন, কারণ তিনি 8 হ্যাঁ, রাকাতও জি, পড়েছেন, 12 তার পড়েছেন। মূল উদ্দেশ্য হচ্ছে জি। আল্লাহর সাথে কানেক্টেড থাকা, সংযুক্ত থাকা। তো আপনি যখন প্রতিনিয়ত প্রতি মুহূর্তে আল্লাহকে স্মরণ করছেন, আপনার কিন্তু আলাদা করে একটি ফিক্স নিয়মের মানে আমার মধ্যে, হ্যাঁ, কাজগুলো যদি আল্লাহর এক্স্যাক্টলি, সন্তুষ্টির জন্য হ্যাঁ, হয়, তখন আমার এক্স্যাক্টলি, কাজটা অবশ্যই জি, আল্লাহর নির্দেশিত পথেই জি। হতে হবে। একটি হচ্ছে অব্লিগেটরি, যেটি ফার্দ, আরেকটি হ্যাঁ। হচ্ছে আপনার অপশনাল। আল্লাহ অপশন দিচ্ছেন, আপনি সেই সুযোগটা নিতে পারছেন কিনা। না, আমি এই হ্যাঁ, যে 6 রোজার ব্যাপারে জি, বলতে চাচ্ছিলাম আপা, এক্স্যাক্টলি, যেটা আপনি হ্যাঁ, বলছেন যে পরপর রাখছে, হ্যাঁ, ঈদের পরপর রাখছে, হ্যাঁ। তার মানে কি আপা বলতে পারি যে এটার মধ্যে স্বাস্থ্য বেনিফিট আর স্বাস্থ্য সুবিধা আছে? ওই যে কারণ মানে হচ্ছে একটা রাসূল প্র্যাকটিস, করেছেন হ্যাঁ, সেটা। কারণ একটা প্র্যাকটিস থেকে আপনি হঠাৎ করে যখন আরেকটা নিয়মে চলে যাচ্ছেন, হ্যাঁ, ন্যাচারালি আপনার শরীর তো ওটার জন্য রেডি না, আপনি আস্তে আস্তে করে সইয়ে নিচ্ছেন নিজের শরীর এবং মনকে। যেই কারণে ওই যে সাবান থেকে শুরু হয়, তারপর আপনি রজব থেকে শুরু হয়। রজব থেকে রজব শুরু থেকে হয়, শুরু রজব হয়। সাবান আসলে আলটিমেটলি আপনি হাদিসে, প্রস্তুতিটা রজব হ্যাঁ, থেকে শুরু যেটি হয়। পাওয়া গেছে যে ওনারা আসলে সারা বছর ধরে প্র্যাকটিসটাকে জারি রাখতেন, ওই এই যে আপনি কারণে, বলছেন আইএমএ হ্যাঁ, ওই নিজের যে রোজা হঠাৎ রাখতেন, করে, হ্যাঁ, হ্যাঁ। যে হঠাৎ করে যেন মানুষ প্রবলেমে পড়ে না যায়। আসলে আল্লাহ তো সবকিছু সহজ করে দিয়েছেন মানুষের জন্য। ইভেন এই যে কোরআনের যে চর্চা, যে কোরআন তিলাওয়াত, এটি এরকম না, রমাদানে বেশি বেশি করে আল্লাহর সাথে কানেক্টেড থাকতে বলা হয়েছে। আল্লাহ উৎসাহিত করেছেন, কারণ আল্লাহ বলছেন যে আমি নিজের পুরস্কার দেব। কিন্তু আমি সারা বছর যদি এই প্র্যাকটিসগুলোকে একটু অভ্যাসে পরিণত করি, আসলে মানুষ তো অভ্যাসের দাস, যে প্র্যাকটিস থাকলে তখন কি হবে, হঠাৎ করে আমার কাছে কোনো কিছু অ্যাবনর্মাল হবে না, যে আনহেলদি হয়ে যাবে না, যে ব্যালেন্স থাকবে, যে ভারসাম্য রক্ষা করা, সাম্যের যে প্রতিষ্ঠার কথা আমরা বলেছি, আপনার শরীর মন সবকিছুতে মানে আসলে, পেটেরও তো একটু ভারসাম্য হ্যাঁ, প্রয়োজন, এক্স্যাক্টলি। সত্যি। মানে জিনিসটা হচ্ছে যে একটি মানুষ যখন সুস্থ জীবন যাপন করবে, তার প্রতিটি কর্মকাণ্ড কিন্তু সুস্থভাবে প্রতিফলিত হবে তার কাজের মাধ্যমে, তার এই যে অভ্যাসের মাধ্যমে। তো এটি হচ্ছে সেই প্র্যাকটিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি করে দেখিয়ে গেছেন মানুষকে। একটু আপনার কাছে আসছি, আমরা যে শাওয়াল মাসের রোজার কথা আমরা বলছি, এটা তো আমাদের ইসলামের যে দিক, আমাদের যে বিধান যেটা শিখিয়েছে সেটা, এটার সাথে তো অতপ্রত জড়িত আমাদের স্বাস্থ্য, রোজার সাথে। এখন শাওয়াল মাসে যদি কোনো কিশোরী কিংবা নতুন মা, বয়োজ্যেষ্ঠরা যদি রোজা রাখতে চান, তার জন্য কি আলাদা কোনো স্বাস্থ্য পরামর্শ আছে আপনার? 30টা রোজা রেখেছে, হুম হুম। তারা যখন আবার শাওয়াল মাসে রোজা রাখতে চাচ্ছে, সে যদি সুস্থ থাকে তাহলে সে আসলে রোজাগুলি রাখতে পারবে। কিন্তু আল্লাহ তাআলা তো আসলে আমাদের কোরআনের ভিতরেই দেখিয়ে দিয়েছেন যে তুমি যদি অসুস্থ হও অথবা যদি সফরে থাকো, তাহলে তোমার জন্য এটা মাফ। আর যেহেতু এটা ফরজ রোজা না, এটা যেহেতু নফল রোজা, কাজে এখানে যার আসলে সমস্যা মনে হবে বা যিনি নিজেকে আসলে খুব সুস্থ মনে করবেন না, কারণ আসলে গর্ভবতী মা উনি যদি প্রথম দিকে থাকেন, প্রথম 3 মাসের ভিতরে তার অনেক বমি হয় বা অনেক ভমিটিং টেন্ডেন্সি আপনার থাকে, পরামর্শ হচ্ছে তাদের ক্ষেত্রে তাদের নফল ক্ষেত্রে রোজার দিকে নফল না রোজা যাওয়া। হ্যাঁ, একটু ফ্লেক্সিবল থাকতেই পারে। আর যেহেতু আচ্ছা। কেউ যদি আসলে 30টা রোজাই ওখানে রেখে দেয়, তখন আসলে তার শরীরটাও কিন্তু অনেক হালকা হয়ে যায়। যদিও রোজায় এরকম 12 থেকে 18 ঘন্টা না খেয়ে থাকাটা অনেক বেনিফিট,
আমার হুম। প্রত্যেকটা অঙ্গ আসলে রেস্ট পাচ্ছে। মানে আমি যদি বলি যে শরীর একটা মেশিন, তাহলে এই মেশিনটা 11 মাস ধরে খাওয়া দাওয়ার ভিতরে থাকতে থাকতে বা কাজ করতে করতে তার অনেক ময়লা আবর্জনা জমছে, অনেক তেল কাষ্টা পড়ছে, সেগুলো কিন্তু আসলে দূর করার জন্য আমার এই 1 মাস রোজা। তবে মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, সাধারণত যারা ঋতুবতী নারী তাদের কি হয়, তারা আসলে 7টা রোজা বা 8টা রোজা রাখতে পারেন না। অনেক সময় দেখা যায় যে অনেকে অতি উৎসাহী হয়ে এই 8টা রোজাও রাখেন, আবার ওই শাওয়ালের 6টা রোজাও রাখেন। এটা তো অনেকের একটু বার্ডেন হয়ে যেতে পারে। বার্ডেন হয়ে এই যায়। ক্ষেত্রে আমরা আসলে আল্লাহ রসুলের যে নির্দেশনা সেটা আমরা, বা বিবি আয়েশা যেই যেভাবে নির্দেশনাটা পালন দেন, করেছেন। হ্যাঁ, সেটা আমরা কিন্তু অনুসরণ করতে পারি। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কিন্তু একদম শেষ মানে রজব শাবান পর্যন্ত ওনার এই ভাঙা রোজাগুলা উনি মানে কন্টিনিউ আয়েশা করতেন। রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহা, হ্যাঁ। তিনি যখন রোজা রাখতেন আমরা দেখেছি সেটা হচ্ছে শাবান মাসে রোজাগুলো রাখতেন। হ্যাঁ, মানে ভাঙতি উনি রোজাগুলো। ওটা মনে রাখতেন অর্থাৎ যে শাওয়াল মাসে আমরা শাওয়ালের 6 রোজা রেখেই সন্তুষ্ট থাকতে পারি সন্তুষ্ট যারা থাকতে অসুস্থ পারি। আছে। হ্যাঁ, মানে হ্যাঁ। এটার জন্য আসলে ওইরকম কোনো মানে হার্ডশিপ নেওয়ার বা খুব জোর জুলুম করার কোনো আসলে সুযোগ নাই। কারণ হলো আল্লাহ তাআলা কখনোই মানুষকে কোনো বিষয়ে কষ্ট দিতে চান না। এটা কিন্তু কোরআন নাজিলের মাসে, কোরআন যেরকম 23 বছর ধরে ধীরে ধীরে একটু একটু করে নাজিল হচ্ছে, হ্যাঁ, তার মানে আল্লাহ রসুলকে আল্লাহ তাআলা এত সুন্দরভাবে গাইড করে করে 23 বছরে পুরা রোজা পূর্ণাঙ্গ কোরআনকে নাজিল করেছেন। কাজে আমাদের আসলে এখান থেকে অনেক লার্নিং, যে আমরা আসলে কতটুকু করব কতটুকু করব না, আমরা ভারসাম্যভাবে আমাদের জীবনযাপন করার চেষ্টা করব, এবং আমরা কোনো কিছুই আসলে অতিরিক্ত করার চেষ্টা করব না। যখনই আমি অতিরিক্ত করব তখন কিন্তু আমার যে আসল যে জিনিসটা, সেই কাজটা থেকে আমি বিরত থাকবো। এবং সবকিছুতে কিন্তু আল্লাহর একটা মানে আল্লাহর একটা নির্দেশ আছে, আমার শরীরের একটা হক আছে, আমার মনের একটা হক আছে। আমি যদি গর্ভবতী থাকি, আমার গর্ভের বাচ্চাটার একটা হক আছে। তারপরে আমি যদি বাচ্চাকে দুধ খাওয়াই, সেই বাচ্চার একটা হক আছে, এবং আমার পরিবারের যারা যারা আছে সকলের একটা হক আছে। কাজে আমাকে ওইভাবে একটা নিয়ন্ত্রিত ব্যালেন্সড একটা লাইফ আমাকে আসলে চালনা করতে হবে, যে লাইফে আমি সবার হক, নিজের হক আদায় করতে পারি। আপা এখানে মধ্যে একটি পয়েন্ট আমরা যোগ করতে পারি, সেটি হচ্ছে যে আপা অসুস্থ নারীদের কথা বলছিলেন, বা কেউ যদি যে কোনো অসুস্থতার কারণে রমাদানে ফার্দ সিয়ামগুলো মিস করেন, তিনি শাওয়ালে প্রথমে সেগুলো করে ফেলতে পারেন, তারপর তিনি নফলের দিকে যেতে পারেন। কারণ আসলে তো আমাদের জীবন মৃত্যু গ্যারান্টিড না। হ্যাঁ, যে ওটি আমরা আসলে সময় একেবারে শেষ প্রান্তে শেষ করতে হচ্ছে এখানে। আপা সময় একেবারে শেষ প্রান্তে, তাই বিদায় নিতে হচ্ছে। ধন্যবাদ ডাক্তার আপা, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি আতিয়া আপাকেও। সুপ্রিয় দর্শক, আমরা জানি না আসলে আপনাদের কাছে আমরা কতটুকু পৌঁছাতে পেরেছি, কিন্তু এখানে বসে আমি ঠিক যতটুকু বুঝেছি আপার কাছ থেকে, সেটা হলো আমরা শাওয়াল মাসের প্রথম দিন অর্থাৎ আমাদের ঈদ উল ফিতর, সেদিন যেন এমন কিছু না করি যাতে আমাদের 30 দিনের যে ট্রেনিং পিরিয়ড ছিল তার যে রেজাল্ট, সেটা যেন আমরা নষ্ট না করি। আমরা যেন আমাদের ঈদ উদযাপন করতে গিয়ে আমাদের পাকস্থলীকে এমনভাবে ভরিয়ে না দেয় যা আমাদেরকে অসুস্থ করে তুলবে। আর আমাদের খাদ্য তালিকা, শাওয়াল মাসের 6 রোজা, সব কিছু যেন আমরা সচেতনতার সাথে পালন করি। আমাদের একটু অসচেতনতা কিন্তু আমাদের আত্মীয় স্বজন কিংবা আমাদের সকলকে অসুস্থ করে তুলতে পারে, সুন্দর একটি সময়কে নষ্ট করে দিতে পারে। তাই আসুন আমরা সুন্দর একটি ঈদ পালন করি। দেখা হবে অন্য কোনো সময়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।